আশা করি বোঝা যাচ্ছে। তাহলে পার্সন আমরা সাধারণত ইংরেজিতে যে, আমি, তুমি, তারপরে তোমরা, সে, তারপর আমেনা, জামেলা, তারপর তারা, এই যে শব্দগুলো ব্যবহার করি, এই শব্দগুলোকেই আসলে আমরা কি পার্সন হিসেবে ব্যবহার করি। এগুলো বাক্যের শুরুতে ব্যবহার হয় সাধারণত। এগুলো আমরা দৈনন্দিন কথাবার্তায় আমরা কি বলে কথাবার্তা বলি, আমি স্কুলে যাব, মা ভাত দাও, তাই না? এখানে মা পার্সন, আমি স্কুলে যাব, এখানে আমি পার্সন। স্যার এখন ইংরেজি পড়াবে, এখানে স্যার পার্সন। তাহলে আমি, তুমি, আমরা, সে, তারা, এগুলো সব পার্সন। এই পার্সনের মধ্যে কিছু প্রকার রয়েছে, সবকিছুরই একটা প্রকার আছে না? যেমন এই ক্লাসে দুইটা প্রকার আছে, ছেলে আর মেয়ে, তাই না? তো প্রতিটা জিনিসেরই এরকম প্রকার থাকতে পারে, সেই প্রকারগুলো আমাদেরকে জেনে নিতে হবে। পার্সন, তাহলে পার্সন বলতে আমরা সাধারণত বাক্যে ব্যবহৃত যে সমস্ত সাবজেক্টগুলো ব্যবহৃত হয় সেগুলোকে আমরা পার্সন হিসেবে জানবো। পার্সনের অর্থ হচ্ছে ব্যক্তি। পার্সন বলতে আমরা কি বুঝি? ব্যক্তি। অর্থাৎ বাক্যতে যখন কোনো ব্যক্তিগুলো ব্যবহার হয় সেগুলোকে আমরা পার্সন হিসেবে জানবো। তো পার্সন কয় প্রকার? 3 প্রকার। পার্সন কয় প্রকার? 3 প্রকার। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এন্ড থার্ড পার্সন। ফার্স্ট পার্সন, পার্সন কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার। কি কি? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন। পার্সন তো কি কি? এই পার্সন, পি ই আর এস ও এন, পার্সন। পার্সন হচ্ছে 3 প্রকার। ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন কি? আই, ও, উই। আই মানে কি? আমি। আই মানে কি? আমি। আমি। আর ইউ মানে? উই মানে কি? আচ্ছা, সেকেন্ড পার্সন ইউ এন্ড ইউ। তাহলে এটা একটু দূরে লিখে দিই, ওয়াটসঅ্যাপে লিখে দিই। আই মানে আমি, আর উই মানে আমরা। উই মানে কি? আমরা। আমরা। উই মানে আমরা। ইউ মানে তুমি, ইউ মানে তোমরা। তোমরা। থার্ড পার্সনে হি মানে সে, শি মানে সে, আবু হচ্ছে যে কোনো একজনের নাম। আবু মানে কি? আবু, তাই না? আর দে মানে তারা। তারা। দে মানে তারা। তারা। তাহলে এখানে দেখো যে ফার্স্ট পার্সনে আই আর উই। ফার্স্ট পার্সনে আই আর উই আছে। আর সেকেন্ড পার্সনে কি আছে? ইউ এন্ড ইউ। থার্ড পার্সনে হি, শি, আবু এন্ড দে। আমরা মোটামুটি 8 জন পার্সনকে খুঁজে পেয়েছি। আরো পার্সন আছে, গরু, ছাগল, ভেড়া, মহিষ, চেয়ার, টেবিল, এগুলো পার্সন। কিন্তু কিছু আছে ব্যক্তিবাচক আর কিছু আছে বস্তুবাচক, প্রাণীবাচক। এগুলো আমাদেরকে আগে, আমরা যদি এই 8টার প্রপারই ব্যবহার জানতে পারি তাহলে আমরা ওইগুলো চেয়ার, টেবিল, বেঞ্চ, খাতা, কলম, গরু, ছাগল, ভেড়া যাই আছে না কেন সবকিছুই আমরা প্রপারলি ইউজ করতে পারবো। আগে আমাদের এইগুলোর ব্যবহার জানবো। তো এই দেখো আমরা কিন্তু এখানে বুঝতে পারছি যে এখানেও কিন্তু 2টা প্রকার। পার্সন কয় প্রকার? 3 প্রকার। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। বলো তো? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনে কি কি আছে? আই আর উই, ইউ এন্ড ইউ। এটা কোন পার্সনে? সেকেন্ড। সেকেন্ড পার্সন। আর থার্ড পার্সনে হি, শি, আবু, দে। দে। আচ্ছা, এখন তাহলে এই জায়গায় হচ্ছে এইগুলো কি একজনকে বোঝাচ্ছে না? জি। আর এখানে
এখানে অনেককে বোঝাবে, তাই না? একের অধিককে বোঝাবে। তাহলে এইটা হলো যখন একজনকে বোঝায়, এখানে কি বলে? সাবজেক্ট। সিঙ্গুলার বলে। এগুলো কি বলে? একজনকে বোঝালে সংখ্যাটিকে কি বলে? সিঙ্গুলার। আর এখানে বলা হয় প্লুরাল। প্লুরাল। তাহলে সিঙ্গুলার পার্সনের ভিতরে আবার নাম্বার অনুযায়ী দুটা ভাগ আছে। কি কি নাম্বার? সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। নাম্বার মানে সংখ্যা, অর্থাৎ পার্সনের সংখ্যা। এখানে পার্সনের সংখ্যাকে বলছে যে একজন পার্সন, একজন পার্সন, একজন পার্সন, একজন পার্সন, একজন পার্সন, একের অধিক পার্সন, একের অধিক পার্সন, একের অধিক পার্সন। একের অধিক পার্সন হলে ওইগুলো হবে প্লুরাল, আর একক পার্সন হলে যেটা হবে সিঙ্গুলার। এই পার্সন অনুযায়ী কিন্তু আমরা ইংরেজিতে ভার্ব ব্যবহার করি। কি ব্যবহার করি? ভার্ব ব্যবহার করি। ভার্ব এবং অবজেক্ট এইগুলো আমরা ব্যবহার করে থাকি। তাহলে আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি, এবং ইউ মানে তোমরা, হি মানে সে, হি মানে সে, আবু মানে সে, আবু মানে আবু, আর দে মানে তারা। এখানে হিটা কোন ক্ষেত্রে ব্যবহার হয়? বয়েজদের ক্ষেত্রে না গার্লসদের ক্ষেত্রে? হি হচ্ছে বয়, ম্যান অর্থাৎ মেল। মেল মানে কি? পুরুষ, তাই না? আর ফিমেল মানে স্ত্রী। তাহলে মেল, মেল। মেল মানে কি? সবাই বলো তো। পুরুষ। পুরুষ। আর ফিমেল মানে স্ত্রী। তাহলে ফিমেলের ক্ষেত্রে আমরা সি ব্যবহার করব, আর মেলের ক্ষেত্রে আমরা জি ব্যবহার করব। এখন এটা বয়েজ হতে পারে, ম্যান হতে পারে, হ্যাঁ, বাবা, চাচা, মামা, খালু, ভাই, এগুলোর ক্ষেত্রে হি। আর মা, চাচা, চাচি, ফুপু, তারপর কি আছে, খালা, ম্যাডাম, তারপর বান্ধবী, এগুলোর ক্ষেত্রে আমরা সি ব্যবহার করি। আর যে কোনো নামের ক্ষেত্রে আমরা সবাইকে কি আবু বলে ডাকবো না? যার যে নাম সেটাকে আমরা সেই নাম ধরে আমরা ব্যবহার করি, তাই না? তো দে মানে কি? তারা। এইটা তোমরা এখন করবে। এখন আমি মুখ করছি।